এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ইনকাম অ্যালার্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সো এই ভিডিওতে আলোচনা করব নট পিক্সেল নিয়ে। এই ভিডিওটার ডিমান্ড খুব বেশি, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও বলে দেওয়া হয়েছে যে এটা নিয়ে কোনো ভিডিও কি লাগবে নাকি। সো অনেক মেম্বারই কিন্তু এটা রেসপন্স জানাইছে। সো যারা ভিডিওটা দেখতে আসছেন, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী সম্পর্কে, তারপরেও বলে নিই। সো এখানে কি বলবো, নট পিক্সেলের জাতি গোষ্ঠী 14 গোষ্ঠীর যা কিছু লাগবে সব ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, মানে অফিসিয়াল লিগাল যেগুলো আছে, আন্দাজ না। তো সেগুলোই দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে আছে অ্যাচিভমেন্ট সম্পর্কে বলবো, রেফার কি কাউন্ট হয় নাকি, তারপরে নতুন যে লিস্টিং হবে কবে, এটা হইতে পারে কবে আর কি, এরকম নিয়ে একটা ধারণা দেবো। তারপরে টোকেনমিক্স নিয়ে আলোচনা করব, প্রাইস প্রিডিকশন, বাইন্যান্সে কি লিস্ট হবে নাকি, কেমন প্রাইস আসবে সে তো বললামই। সো সব কিছু নিয়ে মোটামুটি আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। মেইন ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন বিভিন্ন নতুন নতুন প্রজেক্টের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তার পাশাপাশি যাদের সাপোর্ট দরকার তারা কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপেও জয়েন হতে পারবেন, ওটারও লিঙ্ক দেওয়া থাকবে। এখানে কিন্তু যে কোনো ধরনের হেল্প কিন্তু আমরা করে থাকি, আমাদের অ্যাডমিনরা আছে, সবাই কিন্তু আপনার হেল্পের জন্য প্রস্তুত। তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে নট পিক্সেলের 6টা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা থাকবে। তো টপিকসগুলো কি চলুন জেনে নেওয়া যাক। অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করব, অ্যাচিভমেন্টগুলো কীভাবে দেখবেন এবং এগুলো কী কাজে লাগবে সেটা নিয়ে ধারণা দেব। তারপর টোকেনমিক্স নিয়ে একটু আলোচনা করব, সাথে রিসেন্টলি ওরা যেই অফিসিয়াল আর্টিকেলটা রিলিজ করছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর অবশ্যই কিন্তু লিস্টিং, কবে লিস্টিং হতে পারে আমি শিওর জানি না, তারপর এটা নিয়ে একটা ধারণা দেব। তারপর বাইন্যান্স লিস্টিং এটা কি পসিবল নাকি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তারপরে পিএক্সের কেমন প্রাইস হতে পারে সেটা নিয়ে আমার মতামত প্রকাশ করব। প্রথম টপিকটা হলো কীভাবে আপনারা আপনাদের অ্যাচিভমেন্টগুলো দেখবেন এবং অ্যাচিভমেন্টের কাজগুলো কী কী। সো আমি প্রথমে জুম করি আর একটা পেইন্ট করি। এখানে কিন্তু পেন্ট করতে পারবো, আমি এখানে একটা পেন্ট করলাম, কতগুলো পেন্ট করার পর এখানে আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন ইনফো আছে, ইনফোতে ক্লিক করার পর এই পেনটা কে করছে তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। চলে আসলো, চলে আসার পর এখানে অ্যাচিভমেন্টে যাবেন। অ্যাচিভমেন্টে যাওয়ার পর এখানে কিন্তু এই যে 4টা এই আইডিতে আমার 4টা অ্যাচিভমেন্ট আছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাচিভমেন্টগুলো দেখে নিতে পারেন। এটা হলো কীভাবে দেখবেন। আর তারপরে কিন্তু ওরা কিন্তু যেই রিসেন্টলি যেই আর্টিকেলটা রিলিজ করছে, অফিসিয়াল যেই আর্টিকেলটা অফিসিয়াল চ্যানেল থেকে রিলিজ করছে, সেই আর্টিকেলে কিন্তু বলে দিছে কিন্তু যারা অ্যাচিভমেন্ট অনুযায়ী কিন্তু তারা দেবে, এক্সট্রা অ্যালোকেশন দেবে। সো অ্যাচিভমেন্টের কাজ আছে, এটার উপর কিন্তু অ্যালোকেশন পাচ্ছেন। সো চেষ্টা করবেন বেশি বেশি অ্যাচিভমেন্টগুলো গেইন করার। সো চলুন আমাদের নেক্সট টপিকে চলে যাওয়া যাক। সো এই টপিকে কিন্তু টোকেনমিক্স নিয়ে আলোচনা করব। টোকেনমিক্সের মধ্যে বলা যায় এখানে কিন্তু তারা প্রথমেই 1000 পিএক্সকে 1 পিএক্সে কনভার্ট করছে, মানে যেখানে বিলিয়নে সাপ্লাই আসতো সেখানে মিলিয়নে সাপ্লাই আছে, জাস্ট এটাই আর কি করছে। সো এখানে যদি দেখা যাক তো 31 তারিখে কিন্তু তারা এই নিউজটা দিয়ে সবার টোকেনের থেকে মানে 1000 ভাগ করে দিছে, যা টোকেন ছিল তার 1000 ভাগ করে যেটুক থাকে সেটুক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো প্রাইসে ইফেক্ট পড়বে না, কারণ কি ওদের সাপ্লাইও কমে আসছে মানে কি কমে গেছে একেবারে, যেটা বিলিয়নে সাপ্লাই আসতো সেটা মিলিয়নে আসছে, এখানে কোনো প্রাইসের ইফেক্ট পড়ে না। তারপরে কিন্তু তারা তাদের টোকেনমিক্স লঞ্চ করছে সেদিনই রাত 1টা 16-তে, সো বাংলাদেশি টাইম, আর বাংলাদেশ অনুযায়ী জানুয়ারির 1 তারিখে তারা কিন্তু পোস্ট করছে। সো তাদের টাইম অনুযায়ী তারা কিন্তু পোস্ট করছে হয়তো হ্যাঁ 31 তারিখেই পোস্ট করছে, মানে নিউ ইয়ারের সময়ই পোস্ট করছে। সো ওইটার কথা বাদ দিই, পোস্ট কোন সময় করলো সেটা নিয়ে আমাদের আলোচনা না। আলোচনা হলো এদের সাপ্লাই নিয়ে বা টোকেনমিক্স নিয়ে। টোকেনমিক্সের মধ্যে কিন্তু এখানে 250 মিলিয়ন টোটাল সাপ্লাই, তার মধ্যে 200 মিলিয়ন দিতেছে মাইনার্স অ্যান্ড কমিউনিটি। মাইনার্স বলতে গেলে কি আমরা, আর কমিউনিটি বলতে গেলে কি যারা নট কয়েন হোল্ডার্স আছে তাদের জন্য 10% রাখছে। আমরাও কমিউনিটি, ওই সব একসাথে মিশিয়ে দিছে আর কি, একই করে দিছে। সো মেইন হলো 70% রাখছে আমাদের জন্য। সো এটা গেলো 200 বিলিয়ন, 200 মিলিয়ন। তারপর হলো টিম, ওদের টিমের জন্য কিন্তু 8%, অর্থাৎ 20 মিলিয়ন টোকেন কিন্তু রাখছে। তাছাড়া সেই 20 মিলিয়ন কিন্তু একেবারে মোটেও সেল হবে না, ওদের টিমের টোকেনগুলো কিন্তু ওরা বলে দিছে যে 10 মাসের জন্য ভেস্টিংয়ে থাকবে, মানে আনলক হবে না, মানে লক থাকবে টোকেনগুলো, তারা সেল করতে পারবে না চাইলেই, যাতে যেন মার্কেটে প্রাইসের কোনো ইফেক্ট না পড়ে। তারপরে কিন্তু মার্কেটিংয়ের জন্য রাখছে হলো 17.5 মিলিয়ন টোকেন, হিউজ অ্যামাউন্ট রাখছে মার্কেটিংয়ের জন্য, তার মানে মার্কেটিংও জমসম করে করতেছে আর কি। তারপরে লিকিউডিটির জন্য কিন্তু
5% লাগছে। সো যতদূর জানি লিকুইডিটি হলো টোকেনের ভ্যালু বা ক্রিয়েট করার জন্য একটা লিকুইডিটি থাকে। আমি শিওর লিকুইডিটি সম্পর্কে ধারণা নাই আর কি। তো যাই হোক, ভালো কিছুই করছে ওরা, কিন্তু টোকেনমিক্সটা অনেক সুন্দর একটা টোকেনমিক্স বানাইছে আর কি, সেখানে 70% রাখছে আমাদের জন্য। টোটাল দিলে গেলেই আর কি 80%ই কমিউনিটির জন্য রাখছে। যাই হোক, এই কথা বিবেচনা করলে কিন্তু মেইনলি আমাদের হাতেই কিন্তু সব কিছু এক বলা যায়। সো এ পর্যন্ত এটা ছিল, ভালো একটা টোকেনমিক্স বানাইছে এটা আমার ধারণা অনুযায়ী। সো চলুন নেক্সট যেই টপিক্সটা আছে সেই টপিক্স নিয়ে আলোচনা করবো এখন। নট পিক্সেলের এফএকিউ বা আর্টিকেল সম্পর্কে। এফএকিউ মানে ফ্রিকোয়েন্সলি আস্কড কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনগুলো আমরা রেগুলারই বা নর্মালি জিজ্ঞাসা করি নট পিক্সেলের ডেভসদের, অথবা নট পিক্সেলের মডারেটরদের বা ইউজাররা যাদের আর কি যেই কোয়েশ্চেনগুলো তাদের মাথায় ঘুরপাক খায় সেগুলো নিয়ে একটা আর্টিকেল। সো এফএকিউতে যদি ঢোকা যাক, সো সেখানে কিন্তু এখানে কিন্তু সব কথা বলে দিছে, সেখানে কিন্তু করে বলে দিছে যে সেখানে কোনো নট পিক্সেলের কোনো হবে না, প্রি মার্কেট আসবে না। নট নট কয়েনের মেবি আসছিল, হ্যাঁ বাইন্যান্সে মেবি আসছিল, বাট নট পিক্সেলের কিন্তু আসবে না। তারপরে এখানে কিন্তু বলে দিছে যে 70% ইসে যাবে, ডিরেক্টলি মাইনার্সদের কাছে যাবে, 10% লঞ্চ পুলে যাবে, এটা বলা হয়েছিল। তারপরে এখানে প্রাইসের কথা যদি বলে, সেখানে কিন্তু ওরা ইজিলি এখানে বলে দিছে যেটা সবার পছন্দের হয়েছে, যে এখানে কিন্তু ওরা ডিরেক্টলি বলে দিয়েছে যে প্লেয়ার্সদের মাধ্যমে কিন্তু তাদের প্রাইসটা ডেডিকেশন হয়। সেখানে নট পিক্সেল কিন্তু মোস্ট অ্যাক্টিভ প্লেয়ারদেরই দিছে, যে এই লাইনটা দেখেন যদি বলছে যে মোস্ট অ্যাক্টিভ আর অনেস্ট যেই মাইনাররা, হনেস্ট বলতেছি, যাই হোক অনেস্ট যেই মাইনার্সরা তাদের কিন্তু টোকেন দিছে। আর এখানে বট, তারপরে লো অ্যাক্টিভ প্লেয়ার্স সবাইকে কিন্তু তারা বাদ দিছে। আর যদি আমরা এমনি আমার ধারণা অনুযায়ী বলতে যাই, 1 থেকে 1.5 মিলিয়ন অনলি, 1 থেকে 1.5 মিলিয়ন ইউজার কিন্তু এখানে ইলিজেবল। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু খুব হাই হওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে এটা জাস্ট একটা ধারণা, যেখানে ডক্সের ছিল হলো 20 মিলিয়ন, হ্যাঁ 20 মিলিয়ন ইউজার ইলিজেবল হয়েছিল, আর নট কয়েনের 11 মিলিয়ন। সেই ক্ষেত্রে নট পিক্সেলের সর্বোচ্চ গেলে 1.5 মিলিয়ন ইউজার কিন্তু ইলিজেবল সর্বোচ্চ। আর এখানে তারপরে বলছে এই ওদের টোকেন লকের কথা বলছে, টিমের কিন্তু প্রথম 2 মাস লক থাকবে, মোট 12 মাস পর্যন্ত। মানে যদি জানুয়ারিতে লিস্ট হয় তাহলে আগামী বছর জানুয়ারি পর্যন্ত কিন্তু তারা টোকেনগুলো পাবে, শেষ আগামী বছর জানুয়ারি মাসে শেষ টোকেনগুলো পাবে। বা একবার বলতে গেলে যে তাদের টোকেন প্রথম 2 মাস কিন্তু লক থাকবে। 2 মাস গেল, তারপরে 10 মাস তারা কিন্তু টোকেনগুলো প্রতি মাসে 10% করে আনলক হবে। সেখানে কিন্তু তারা তারপরেও হিউজ রাখছে, 8% কিন্তু তারা তাদের টিমের জন্য রাখছে। টিমের জন্য রাখা ইসের জন্য মানে প্রাইজের দিক দিয়ে কিন্তু ভালো, টিমের জন্য রাখলে, আর সেগুলো কিন্তু লক আছে। সেক্ষেত্রে তারা টিম কোনো দিন চাবে না যে তাদের টোকেনের প্রাইস ডাউন যাক, সেক্ষেত্রে কিন্তু তারা সব কিছু বিবেচনা করেই টোকেনটা ডিস্ট্রিবিউট করছে। সো এটা গেল। তারপরে হোয়েন সিএক্স ও ডিএক্স লিস্টিং, সিএক্স আর ডিএক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। সেন্ট্রালাইজ হলো ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য ওয়ালেট কোয়ালিটি যেগুলো আছে, যেগুলো অটোমেটিক্যালি চলে। আর ডিসেন্ট্রালাইজ হলো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, যেগুলো বাইন্যান্স, বাইবিট। যাই হোক, এগুলো কবে লিস্ট হবে এখানে কিন্তু বলেছে যে তাদের এটা বলা নিষেধ। একবারে আমি বাংলায় বলতে, খাঁটি বাংলায় বলতে গেলে তারা বলে দিচ্ছে যে এটা এখন বলা যাবে না, এটা নিষেধ। কিন্তু অবশ্যই হয়ে গেছে, ডেটটা অবশ্যই তারিখ নির্ধারণ হয়ে গেছে, এখন বলা যাইতেছে না আর কি। সো এখানে কিন্তু তারপরে বলে দিছে যে এখানে একটা কথা বলছে যে তাদের নট পিক্সেল কি সেল করা কি ঠিক হবে নাকি। তারপর ওরা বলছে যে আমরা আপনার চয়েসটাকে করি, সম্মান জানাই, আপনারা চাইলে সেল করতে পারেন, অথবা সেল করে আপনার পিএক্সগুলো অন্যের হাতে দিয়ে দিতে পারেন, অথবা নিজের কাছে রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনারই, সেল করে দিলেও আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এত সুন্দর একটা জার্নিতে থাকার জন্য। ভাই ভালো কথা বলছে। তারপরে কিন্তু এখানে বলছে এই যে আরেকটা কাজের কথা বলছে, যে বট টোকেন আর টোকেনগুলো যাবে কোথায়। সেখানে বলছে যে করে দিছে যে এখানে 78% যে টোকেনগুলো আছে, বট মানে কি ব্যান করা আইডির যে টোকেনগুলো, 78% টোকেন কিন্তু দিয়ে দেবে ওই অ্যাচিভমেন্ট। তারপরে এই যে এই পরের লাইনেই কিন্তু বলছে যে অ্যাচিভমেন্ট, তারপর ইসের জন্য কিন্তু রেফার, তারপরে রিগের জন্য, সিক্রেট ওয়ার্ডসের জন্য কিন্তু টোকেনগুলো দিয়ে দিবে। যে 78% এখান থেকে নিবে সেগুলো দিয়ে দিবে, আর বাকি যে 22% আছে সেগুলো কিন্তু ভালো কাজের জন্য ইউজ করবে। এখন কোন ভালো কাজ সেটা ওরাই জানে, আল্লাহ জানে, এখন বলতে পারবো না। সো এখানে তারপরে এই যে অ্যাডিশনাল যে রিওয়ার্ডটা, এটা সম্পর্কে বলছে রেফারেলস বা ইসের জন্য, অ্যাচিভমেন্টের জন্য। সো আমি এই জন্যই বলছি অ্যাচিভমেন্ট কিন্তু কাজে লাগবে। এই ওয়ার্ড মানে এই
ইসে কোশ্চেনে কিন্তু তারা অ্যান্সার দিয়ে দিয়েছে যে কামিং সুন মানে আসতেছে খুব শীঘ্রই। তারপরে যদি বলি যে আর কি বলছে এখানে গেইনড এত পিক্সেল, এই যে যারা বেটা ইউজার ছিল তারা কিন্তু 20 px করে পাইছে, মানে সেই সময় 20,000 এখন 20। আর তারপরে এখানে বলছে মেগা ড্রপ। সো হাউ মেনি প্লেয়ার উইল গেট মেগা ড্রপ, তো এখানে 0.18% কিন্তু মেগা ড্রপ পাবে। এটা হলো যাদের রেফারালস দ্বারা মানে আমি রেফার করছি একজনকে, সে রেফার করছে আরও 10 জনকে, আমি আরেকজনকে রেফার করছি, সেও 10 জনকে করছে। এমন করতে করতে আমি যাকে রেফার করছি সে কতগুলো রেফার করছে, টোটাল মনে করেন আমি 8 জনকে রেফার করছি, 8 জন আলাদা আলাদাভাবে 20 জনকে রেফার করছে, সো ওই যে 20 জন। সো আমি যদি 100 জনকে রেফার করি আর 100 জন আলাদা আলাদাভাবে যদি 1000 রেফার করে তাহলে কিন্তু আমি মেগা ড্রপ পাবো। এটা কিন্তু অনেক আগের থেকেই পিক্সেলের মধ্যে কিন্তু দেওয়া আছে, মানে বটের মধ্যে, অফিসিয়াল বটের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। সো এই গেল আর কি এটা। তারপরে কিন্তু বলছে এনএফটি জেনারেটর, এটা কিন্তু করা আছে, মানে যে খুব শীঘ্রই আসতেছে এটা। বেটা টেস্টিং অলরেডি ইন ফুল সোয়াং, যাকে এটা টেস্টিং চলতেছে আর কি এনএফটির, এটা কোনো কাজের না। তারপরে গোল্ডেন পিক্সেলের কথা বলতে গেলে এটা লিস্টিংয়ের পরে আসবে, এটা কাকে দেবে কীভাবে দেবে বলতে পারবো না। তারপরে এখানে কিন্তু আরও আছে যে ওরা নতুন নতুন কিছু আনবে, লিস্টিং শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু থামবে না, সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপর এখানে বলছে ওদের পিএক্স টোকেনগুলো কিসে ইউজ হবে, ওদের নট পিক্সেল ইকোসিস্টেমের লেনদেনের জন্য ইউজ হবে, এটাও বলছে। তারপর হটস নিউ দিয়ে এটা আর কি শেষ করে দিছে, মেইন টপিকগুলো আমি বলেই দিছি। সো এটুকুই ছিল, এখন আর কিছু নাই। সো চলেন পরের টপিকে যাওয়া যাক। সো নেক্সট যেই টপিকটা আছে সেটা হলো এদের নিয়ে লিস্টিং বা টিজিই নিয়ে। সো এটা নিয়ে যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু ওরা খুব শীঘ্রই কিন্তু ওদের টিজিই বা লিস্টিং করতেছে, লঞ্চ করতেছে। টিজিই মানে হলো টোকেন জেনারেশন ইভেন্ট, যে সময় তাদের টোকেনগুলো আর কি অফিসিয়ালভাবে ওরা মানে জেনারেট করবে। আর লিস্টিং হলো গিয়ে এটা কখন এক্সচেঞ্জারে আসবে বা এক্সচেঞ্জেবল হবে বলা যেতে পারে। সো এদিক দিয়ে বলা যেতে পারে এটা সুনি চলতেছে, অ্যাজ ওয়েল এস এটা নট কয়েনের প্রজেক্ট বুঝতেই হবে, সুন করেই কিন্তু হঠাৎ করে কিন্তু নিউজ দিয়ে দিবে। কিন্তু এর মধ্যে কিন্তু 80 থেকে 90% না, 90 থেকে 100% চান্স, বা আমি 100%ই বলতে পারি যে জানুয়ারিতেই কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। এখন হয়তো বা 20 তারিখেও হয়ে যেতে পারে, আবার যেহেতু 23 তারিখে কিন্তু পিক্সেলস ডে, সো সেই দিনও হয়ে যেতে পারে, বলা যায় না। আবার দেখা গেলো 14 তারিখে হঠাৎ হঠাৎ করে বলে দিল, মানে সব করে একটা আছে। বাট আপনি ধরে নেন ফেব্রুয়ারি যাবে না, জানুয়ারিতেই লিস্টিং হয়ে যাবে। সো এইটুকুই ধারণা। এছাড়া আমি যে দেবো না, আর আমি শাসার কেউ লাগি না যে আমি জানবো যে আসলে কবে লিস্টিং হবে। সো ধরে নেন শুন কোন সময় লিস্টিং হবে বলা যায় না। চলেন এখন পরের টপিকে চলে যাই। এই টপিকে আলোচনা করব যে প্রাইস প্রেডিকশন। সো বাইন্যান্স লিস্টিং এর পরের টপিক, তার আগে আমি প্রাইসটা প্রিডিক্ট করে দিই যে কত প্রাইস হতে পারে উইথ বাইন্যান্স আর উইদাউট বাইন্যান্স। সো ধরে রাখেন যে বাইন্যান্স লিস্টিং কিন্তু 100% কনফার্মড। তারপরেও বলে দিচ্ছি যে যদি বাইন্যান্স না আসে সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভিটি কাজ করবে, সেক্ষেত্রে টোকেনের প্রাইসটা কিন্তু অবশ্যই একটা পড়বে, প্রভাব পড়বে টোকেনের প্রাইসের উপর। সো একটা মিনিমাম যে ইয়াটা রাখি সেটা হলো গিয়ে 250 মিলিয়ন যদি এদের হয়, মার্কেট ক্যাপ হয়, যেটা হবে না কোনো দিন, আরও বেশি হবে অবশ্যই, 500 মিলিয়ন প্লাস হবে মার্কেট ক্যাপ। বাট ধরে রাখেন যে অনেকের আশা কিন্তু $1 হলেই কিন্তু হয়ে যায়, স্বাভাবিক, $1 হলেই কিন্তু ইনাফ। কিন্তু 250 মিলিয়ন হবে না মার্কেট ক্যাপ, 500 মিলিয়ন প্লাস। আর মার্কেট ক্যাপ আমার মতে 850 থেকে 1 বিলিয়ন প্লাস হইতে পারে। তারপরেও আমি সবাইকে করবো যে তারা যেন $1 থেকে $1.5 আশা রাখে, মিনিমাম আশা, এটা মিনিমাম, এর নিচে জীবনেও যাবে না। এটা বলে দিলাম, এটা মিনিমাম আশা রাখবেন, মানে প্রতি 100 পিএক্সে আপনারা $100 থেকে $150 আশা রাখেন। আর তারপরে যারা ভাবেন এখানে কিন্তু প্রত্যেকের থেকে আপনারা $200-300 পর্যন্ত পেয়ে যাবেন 100 পিএক্সে বা 100K, যেটা আগের ওল্ড যেটা ছিল। সো এখানে আমাদের লেখার মধ্যে 500 মিলিয়ন যদি ক্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ হলে $2 প্রাইস হবে, 700 মিলিয়ন হলে কিন্তু $2.8 প্রাইস হবে। তারপরে যদি 800 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় সেখানে $3.2 কিন্তু হবে, প্রাইস হবে। আর যদি বাইন্যান্স ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু নিচেরগুলো হইতে পারে, সর্বোচ্চ $1-1.5 প্রাইস যাবে সর্বোচ্চ, যদি বাইন্যান্স হয়, যদি না হয়
বাইন্যান্স না হইলে কিন্তু প্রথমত এটা কাজ করবে যে বাইন্যান্স হয় নাই দেখে দামটা কম আসবে। আর তারপরে যদি বলেন তাহলে বাইন্যান্সে হইলো না কেন, সেই ক্ষেত্রে প্রজেক্টের ভিতর সেরকম ফান্ডিং দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বাইন্যান্স লিস্ট করে নাই, সেরকম স্ট্রং না, সেক্ষেত্রে কিন্তু বাইন্যান্স লিস্ট করে নাই। সেই জন্য বলতে পারেন যে এই জন্য প্রাইসটা কম থাকবে, যেহেতু প্রজেক্ট ভালো না সেক্ষেত্রে কিন্তু কম হইতেই পারে। আর বড় বড় প্রজেক্ট সে চেষ্টা করে সবসময় বাইন্যান্স লিস্ট করার, কিন্তু এমন না যে বাইন্যান্স লিস্ট হলেই কিন্তু এত প্রাইস আসবে, তাহলে আসবে না। সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু বলা যায় যে প্রাইসটা এরকমই আসতে পারে, ওই যে 700 থেকে 800 মিলিয়ন মার্কেট ক্যাপ আসবে, সেখানে $2.5 থেকে $3 মতো প্রাইস হইতে পারে একটা মিনিমামই। আর মিনিমাম না, একটা মানে মধ্য যে এটা থাকে সেটা একটা প্রিডিকশন, আমার প্রিডিকশন। আর সবাই আশা রাখবেন যে $1.5 থেকে $2 প্রাইস হবে, এটা হলো সবার আশা রাখা উচিত। সো চলুন লাস্ট এবং ফাইনাল টপিক বাইন্যান্স লিস্টিং হবে নাকি সেইটা নিয়ে আলোচনা করা যাক। টুইটারে আসি এবং বাইন্যান্স লিখে সার্চ দিই, বাইন্যান্সের অফিসিয়াল গোল্ডেন ভেরিফাইড পেজ কিন্তু চলে আসবে। এখানে কিন্তু একটু নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে কিন্তু 3 ঘন্টা আগে 4 ঘন্টা আগে একটা পোস্ট করছে, এই যে এই পোস্টটা দেখলে সাধারণ পোস্ট, বাইন্যান্সের লোগো মনে হলেও কিন্তু এটা কিন্তু একটা হিন্ট হিসাবে ধরে নেওয়া যায় যে পিএক্সের হিন্ট। তার মানে পিএক্সের যে ব্লকগুলো আছে পেইন্ট করার পর জুম করলে একটু দেখতে পারবেন, এই যে এই ব্লকের মতো কালারফুল একটা হিন্ট বলা যেতে পারে। এটা স্বাভাবিক, আমরা একটা আন্দাজ ধরে নিচ্ছি যেটা এটা হিন্ট, কিন্তু আমরা হিন্ট সব কিছু আমরা যদি বাদ দিই সেই ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি যে বাইন্যান্সে পিএক্স লিস্ট 100% কনফার্মড, মানে হবেই হবে। সো এটা নিয়ে আপনারা কোনো বিবেচনা করবেন না, কোনো গাফলতি রাখার দরকার নেই। পিএক্স যদি একদম মূলা দেয় সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট নাও হইতে পারে, সেক্ষেত্রে আপনার পিএস করাই ভালো বাদ দেয়। কিন্তু পিএক্স কিন্তু বাইন্যান্সে 100% লিস্ট হবে, আমার মতে লিস্ট হবেই হবে, এই জন্য এত দেরি করতেছে, নাহলে কিন্তু অন্যান্য প্রজেক্টের মতো মাইনিং শেষ করা 10 দিনের মধ্যেই কিন্তু লিস্টিং হয়ে যেত। সো পিএক্স বাইন্যান্সে লিস্ট হবে, এটা কিন্তু কনফার্ম হয়ে থাকে। সো এই টপিকগুলো এখানেই শেষ হইতেছে আপাতত, মেইন টপিকগুলো তো তুলেই ধরলাম। তো আমার কিছু মতামত আমি এই পরের মানে পার্টে শেয়ার করতেছি। তো চলুন শুরু করি পরেরগুলো, মানে আমার মতামতগুলো শেয়ার করি আর কি। আমি কিন্তু 6টা টপিক নিয়ে কিন্তু আলোচনা করে ফেলছি, বিভিন্ন জরুরি বিষয় নিয়ে কথা বলছি। আর সব কথা মিলে এটার সম্পূর্ণ ভিডিওর সামারি হলো এটা গিয়ে যে পিএক্স এই মাসের মধ্যেই কিন্তু লিস্ট হবে, এটা শিওর। শিওর বলতে গেলে কি শিওর, যদি কোনো মানে বড় ধরনের কিছু না হয়, মানে হয়তো মার্কেট ক্র্যাশ করতে পারে, যুদ্ধ লাগলে, যেমন ইসরায়েল বা এখন যদি ইসরায়েলের যুদ্ধ লেগে যায় সে সাথে, তাহলে কিন্তু 100% শিওর থাকবেন যে কোনোভাবে যদি বড় একটা যুদ্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু 2-3 মাসও পিছিয়ে দিতে পারে লিস্টিং। কারণ কি মার্কেটে প্রচুর ধস নামবে, লিস্টিং করলে প্রচুর লস হবে, প্রজেক্টেরও লস হবে, ইউজারও লস হবে, সে কিন্তু লিস্ট হবে না। এই টুকটাক বড় বড় কারণ ছাড়া কিন্তু এই মাসেই কিন্তু লিস্ট হবে 100% শিওর থাকেন। আর তাছাড়া আরেকটা 100% শিওর কি বাইন্যান্স লিস্টিং 100% কনফার্মড। আর প্রাইসের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমি বলি মিনিমাম $1.5 আশা রাখেন যে এটা মিনিমাম আসবে, এটা আমি শিওর। আমি যেখানে আশা রাখতেছি যে 600 থেকে 700 মিলিয়ন সাপ্লাই মিনিমাম হবে, মিনিমাম। আর ম্যাক্সিমাম যদি 1.5 বিলিয়নও সাপ্লাই হয় তাও ওয়াও বলার কিছু নাই, এটা পিএক্সের প্রজেক্ট, নটকয়েনের প্রজেক্ট। পিএক্স অনেক বড় একটা প্রজেক্ট, অনেক শক্তিশালী একটা প্রজেক্ট বলা যায়। সো এই প্রজেক্ট নিয়ে বলা যায় না কোন সময় কী হয়ে যায়, $4-5 দামও চলে আসতে পারে, কোনো মানে এখানে মানে অবাক হওয়ার কিছু নেই, কেউ অবাক হবে না, কারণ কি এটা স্বাভাবিক, যেহেতু এটা নটকয়েনের প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট। আর তারপরে আবার একেবারে টোটালি অ্যাক্টিভ ডিসেন্ট অনেস্ট যে ইউজারগুলো আছে সেগুলো পেমেন্ট পাইছে, ওরা একেবারে সরাসরি চ্যানেলেই বলেছে, মানে এক একটা দিছে যে সতর্কতা না, একটা চ্যালেঞ্জ দিছে যে যারা বট অ্যাকাউন্ট চালায়ও ব্যান হয় নাই তারা যেন তাদের সাথে যোগাযোগ করে, তারা ওদের কাজ দেবে। তার মানে কি বলতেছে, এরা রাশিয়ান ডেভেলপার ভাইয়া। সো সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে নট পিক্সেলের আমি যা ভিডিওতে বলছি তা ধরতে গেলে 99%ই সঠিক হবে, দেখেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনকাম অ্যালার্টের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।